এখনো অনেকজনকে নতুন বাড়ির মিষ্টি খাওয়ানো বাকি রয়েছে। কেউ তো আর ছাড় দিবে না, আপন মানুষ বলে কথা। মিষ্টি না খাওয়ালে বাপু পরে আবার অনেক দিন ধরে কিন্তু কথা শোনা লাগবে। নতুন বাড়ি কিনছো, এ করছো, তা করছো, মিষ্টি খাওয়াওনি। তো যাই হোক, আসলে দেশে বিদেশে অনেকেই তো পরিচিত আছে, সবাইকে তো আর একবারে একই সাথে গিয়ে গিয়ে দেওয়া সম্ভব হয়নি। দেখা যাচ্ছে যেদিন যখন যেখানে যাচ্ছি বা কেউ আসছে, মিষ্টি খাওয়ানোর পালা কিন্তু এখনো চলছেই। তো গিয়েছিলাম, কয়েক জায়গায় মিষ্টি দেওয়া বাদ ছিল, সেখানে মিষ্টি দিতে। তারপরে রাত্রেবেলা করে এখন এসেছি কিছু বাজার করতে। আমাদের বাঙালিদের একটা স্বভাব দেখবেন কিন্তু, সামনে যে জিনিস থাকে বাপু, আমরা পেছনে খুঁজে খুঁজে জিনিসটা বের করে নিয়ে আসি। বিশেষ করে কোনো জিনিসে যদি মনে করেন এক্সপায়ারি ডেট থাকে, দেখা যাচ্ছে এক ঝুড়িতে সব একই ব্যাচের, বাট তারপরও আমাদের মনের সন্দেহ যাবে না। খুঁজে 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 দেখবো যে আমরা কোনটা ভেতরের থেকে আরো ভালো কিছু আছে কিনা। আমি যদিও বলছি এই স্বভাবটা খারাপ না, এটা আমিও করি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভেতর থেকে জিনিস খুঁজে বের করলে আর একটু বেশি দিনের এক্সপায়ারি ডেট পাওয়া গেলেও যেতে পারে। মাঝে মাঝে আবার যায় না, বাট তারপরও মনের শান্তি দেখতে আমার হবেই ভেতরে আরো কোন কোন জিনিস আছে, কি আছে। তো আমি সাধারণত বাজারে গেলে এই কাজটাই করি, খুঁজে 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 সামনের জিনিসগুলো তো নিব না, ভেতরের জিনিস নিব। আর এই ডিম নিতে গেলে আমি মাস্ট বি সবসময় ভাঙা ডিম পাই এই কেসের মধ্যে, এই জন্য আমি সবসময় ডিমগুলো খুলে খুলে দেখে কিনি। অনেকে হয়তো বলতে পারেন এত সময় কোথায়, আর সুপার শপে সবকিছু তো দেখাশোনায় থাকে। না গো বাপু না, সুপার শপে যে কত এরকম ভোগীযোগী থাকে এর শেষ নাই। এই জন্য দেখে শুনে নেওয়াটা আমার সব সময়ের অভ্যাস। আর আমরা সাধারণত মশলা খাই হচ্ছে রাজা ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের মশলাটা আবার সব দোকানে পাওয়া যায় না। অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন ব্র্যান্ডের মশলাটা খুব বেশি মজা। বিলিভ মি, ইংল্যান্ডে আসার পরে অনেক ব্র্যান্ডের মশলা আমি ট্রাই করেছি। তারপরে বেশ কিছু আপুদের সাজেশনে আমি এই মশলাটা যখন প্রথম ট্রাই করি, আমার কাছে মনে হয় এইটা বাংলাদেশের মশলার টেস্টের সাথে আসে। অন্য সব কিছু কিন্তু বিদেশি বিদেশি টেস্ট লাগে, আমার কাছে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, বাজার টাজার করে বাসায় চলে আসলাম। আসার পরে আপনাদের ভাইয়া বলল, আচ্ছা সবাইকে যে এত মিষ্টি মুখ করাচ্ছ তুমি, তা আমার মিষ্টি কই? যদিও আপনাদের ভাইয়া আসলে দোকানের মিষ্টি অত পছন্দ করে না। এখানে বলেছি কয়দিন পরে বাংলাদেশ যাবা, বাংলাদেশ গিয়ে মন ভরে মিষ্টি খেয়ে এসো, কারণ বাংলাদেশের মিষ্টি আর এখানকার মিষ্টি এক না। তো বললাম ঠিক আছে, তাহলে ঘরেই তোমাকে আমি মিষ্টি মুখ করাবো, মিষ্টি দিয়ে না হোক সেমাই দিয়ে করাবো। যেই বলা সেই কাজ, ঘরে আমার সেমাই ছিল, আর ফ্রিজ থেকে দুধ বের করে জাস্ট দুধটাকে একটু জাল করে নিলাম, তারপরে হালকা একটু ঠান্ডা করে নিব। একেবারে টকবগে ওঠা দুধে কিন্তু আমি সেমাই ভেজাই না। আর আজকে সেমাই রান্না করছি হচ্ছে অটল ফুডের। অটল ফুডের এই সেমাইটা বেশ অনেক দিন সংরক্ষণ করে আপনি রাখতে পারবেন ঘরে। আমি কিন্তু এই সেমাইটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। বাংলাদেশের একটা ফেসবুক পেজ অটল ফুড, সবাই জানেন। অটল ফুডের এই লাচ্ছা সেমাইটা আমার বাসায় ঈদ দরকার হয় না, মেহমান আসুক বা না আসুক, কোনো উপলক্ষই লাগে না। মানে সেজার পাপার এই লাচ্ছা সেমাইটা অনেক বেশি পছন্দ। এর জন্যই তো আমার বাংলাদেশ থেকে অর্ডার করায় করায় আনতে হয় এই ইংল্যান্ডের বুকে। বুঝতেই পারছেন, তার মানে ইংল্যান্ডে যে লাচ্ছা সেমাই পাওয়া যায় না তা কিন্তু না। তবে ওই প্যাকেটজাত সেমাই তাকে দিলে সে জীবনেও খাবে না, তার কাছে এই অটল ফুডের লাচ্ছা সেমাইটাই এত পছন্দ। তো যাই হোক, রাত্রে তো আমাদের কোনো রকম গেল, সকালবেলা করে আমরা বের হচ্ছি। আজকে আমাদের অফিসের একটা মিটিং আছে। তো অফিসের মিটিংয়ে যাওয়ার আগে আমাদের পুরনো বাসায় একটু ঢু মেরে যাচ্ছি, কারণ অনেক সময় অনেক চিঠিপত্র অনেক কিছু এসে থাকে। যেহেতু একটা বাসায় অনেক বছর ছিলাম, যদিও সব কিছুর অ্যাড্রেস চেঞ্জ করেছি, রয়্যাল মেইলে আবার পে করে একটা সার্ভিস নেওয়া যায় যেগুলো চিঠি রিডিরেক্ট হয়ে যাবে নতুন অ্যাড্রেসে। তাও দেখা যাচ্ছে কোথাও না কোথাও যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করা বাকি থাকে বা চিঠি রিডিরেক্ট না হয়, সেক্ষেত্রে এই বাসায় আসতে পারে, পুরনো বাসায়। তো ওই বাসায় একটু ঘুরে গেলাম, দেখলাম যে না, কোনো লেটার টেটার কিছু আসে নাই। তো চলে আসছি আমার অফিসের মিটিংয়ে। তবে আজকে কিন্তু আমি অফিসে আসিনি, আমাদের অফিসের যে আরেকটা রেস্টুরেন্ট আছে, আয়রা রেস্টুরেন্ট রমফোর্ডে, ইফতি ভাইয়ার, সেখানে এসেছি। আজকে কিন্তু ফর্মাল কোনো মিটিং ছিল না, তবে ছিল হচ্ছে আমাদের ট্রেনিং। একেবারে আনঅফিসিয়াল ভাবেই সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা এখানে সব কলিগরা আছি। তো আমি সেজার পাপাকে এবং বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে ওরা বাসায় বোর হবে। আজকে যেহেতু আমাদের ছুটির দিন ছিল, বাট অফিসিয়াল ট্রেনিং সবাইকে অ্যাটেন্ড করতে হবে। তো এখানে আমরা সব কলিগরা একসাথে বসে
ব্রিফ শুনছিলাম, ট্রেনিংয়ের কাজ করছিলাম, কাজ শিখছিলাম। তো আসলে আমাদের যেহেতু অফিস হোয়াইট চ্যাপেলে, আপনারা কিন্তু TNT কনসালটেন্সি লন্ডনের হোয়াইট চ্যাপেল অফিসে ভিজিট করতে পারেন যারা এখানে লোকাল স্টুডেন্টরা রয়েছেন, ফার্দার পড়াশোনা করতে চান। আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর নোয়াখালীতে কিন্তু আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো এই যে আমাদের ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে নাস্তার ব্যবস্থা ছিল আমাদের অফিস থেকেই। তো কলিগরা সবাই মিলে একটু নাস্তা পানি সবকিছু করে নিচ্ছিলাম। আমাদের অফিস এনভায়রনমেন্টটা, অফিসের কাজ সবকিছু কিন্তু আমি অনেক এনজয় করি আমার কলিগদের সাথে। আমি কাজ করছি TNT কনসালটেন্সি লন্ডনে একজন এডুকেশন অ্যাডভাইজার হিসাবে। তো যাই হোক, আজকের ট্রেনিংয়ের পরে আমি মোটামুটি 2 সপ্তাহ ছুটি নিব, কারণ আসলে আমার বাসা এত অগোছালো হয়ে আছে, আর সেই সাথে আপনাদের ভাইয়ার শরীরটাও ভালো না। তো আমার প্ল্যান আছে আমি 2 সপ্তাহ ছুটিতে যাব, আমার যে বাৎসরিক ছুটি সেখান থেকে নিয়ে নিব। আর আমার অফিসের সব কলিগরাও ঘুরে আসছে টার্কি থেকে। তা আমার যাওয়ার কথা ছিল ফ্যামিলি সহই। তো যেহেতু আপনাদের ভাইয়া একটু অসুস্থ, আমারও বাসা চেঞ্জ করার পরে অনেক কাজ, এই জন্য অফিসিয়াল এই ট্রিপে আমি যেতে পারছি না। আমার কলিগরা সব ঘুরে আসছে টার্কি থেকে, কিন্তু আমি পারি নাই। ফেরার আগে আমার কলিগদেরকে আমি সবাইকে অল দি বেস্ট জানায় আসছিলাম। তারা সবাই মিলে মজা করবে, টার্কিতে যাবে, ওখানে বেশ অনেকদিন স্টে করবে। তো তারা ঘুরে আসার পরে আমি তাদের কাছে শুনছি অনেক অনেক মজা করছে, যদিও আমি মিস করছি, বাট কিছু করার নাই। আসলে আমার ফ্যামিলি সিচুয়েশনটা এখন অন্যরকম ছিল। নতুন বাসা শিফট করতে গিয়ে ধকল তো আসলে কম যায়নি, তার উপরে আবার কাজ কর্ম সবকিছু একসাথে মেনটেন করতে হচ্ছে, ছোট 2টা বাচ্চা। এই জন্য এখন আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমি করিনি। আগে নিজের সংসারটা সামলাই, নিজের শরীরটা একটু গোছাই, তারপরে সংসার সামলাই। আর শরীর গোছাই কেন বললাম? কারণ শরীরের একেবারে বেহাল অবস্থা, মনে হচ্ছে নাট বল্টু সব এদিক ওদিক চলে গেছে। এত ক্লান্ত আর এত বেশি পরিশ্রম হচ্ছে, এর জন্য এবারে ট্রিপটা আমাদের ক্যান্সেল হলো না। আমি 2 সপ্তাহের যে ছুটি নিয়েছি অফিস থেকে, এই সময়টা হচ্ছে বাসার গোছানোর কাজ, নিজেদের শরীরটাও একটু রেস্ট দরকার, সেই কাজগুলো করব। তো এই তো আমাদের অফিসের মিটিং শেষ করে ডিনারের ব্যবস্থাও ছিল। ডিনারে একদম ভরপেট বাঙালি খাবারের আয়োজন ছিল। খাবার দাবার শেষ করে বাসায় ফেরার পথে একটু আম্মুর সাথে গল্প করছিলাম। আম্মুর সাথে আসলে গল্প করাটা এখন আর তেমন একটা হয়েই ওঠে না, কারণ বাংলাদেশের সাথে 6 ঘন্টা সময়ের ডিফারেন্স। দেখা যাচ্ছে আমরা এখানে যতক্ষণে ফ্রি হই, সন্ধ্যা হতে হতে বাংলাদেশে গভীর রাত হয়ে যায়, আম্মু ঘুমিয়ে যায়। হয়তো আম্মুর সাথে বাংলাদেশের ভোরবেলা আম্মু যখন নামাজে ওঠে তখন কথা হয়, আর কোনো দিন কথা হয় হচ্ছে বিকেলের দিকে। তো এই তো, যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।